কালিকা পুরাণোক্ত ত্রয়োদশ অধ্যায় প্রথম ভাগ। ধ্যান যোগে মহাদেবের বিশ্ব দর্শন। অনন্তর নারায়ণ মহেশ্বরকে ব্রহ্মাণ্ড সংস্থান দেখাইলেন। জলরাশি স্থিত ব্রহ্মাণ্ড সৃষ্টি সময় ন্যায় বৃদ্ধি পাইতে লাগিল। মহেশ্বর সেই ব্রহ্মাণ্ডর মধ্যে প্রকাশকারী কমল দর্শন্নিভ আরক্ত বর্ণ জ্যোতির্ময় জগৎপতি ব্রহ্মাকে দেখিলেন। আবার সৃষ্টির জন্য পৃথকভূত শরীরী জ্যোতি সমুজ্জ্বল কমলাসন চতুর্ভুজ ব্রহ্মাকে ব্রহ্মাণ্ডর মধ্যে মুহুর্মুহু দেখিলেন। মহাদেব দেখিলেন সেই ব্রহ্মমূর্তি সেইখানেই তিন ভাবে বিভক্ত হইল। তার ঊর্ধ্বভাগে ব্রহ্মা, মধ্যভাগে বিষ্ণু, অন্তভাবে শিব হইলেন। আবার দেখিলেন পূর্বমূর্তি আবার তাহা তিন ভাগে বিভক্ত হইল। ঊর্ধ্বভাগে ব্রহ্মাকারে, মধ্যভাগে নারায়ণকারে, শেষ ভাগে শিবাকারে পরিণত হইল। এইরূপ সেই শরীর বারংবার দ্বিধাভিক্ত হইতে লাগিল। দেখিলেন মহেশ্বর এই সম্পূর্ণ জগৎমণ্ডলকে স্বীয় গর্ভে অবলোকন করিলেন। তিনি দেখিতে লাগিলেন কখন বিষ্ণু দেহ ব্রহ্মদেহে লীন হইল, কখন ব্রহ্মদেহ বিষ্ণু দেহে লয় পাইল, আবার কখন শম্ভুদেহ বিষ্ণুর দেহে মিশাইয়া গেল, কখন বিষ্ণু দেহ শম্ভু দেহে বিলীন হইল, কখন বা শম্ভু দেহ ব্রহ্মদেহে মিলাইল। এইরূপ বারংবার পরস্পরের দেহ লয় পাইতে লাগিল এবং তিনজনেই একীভূত হইতে লাগিলেন। বামদেব আবার দেখিলেন সেই অভিন্ন দেহ ভিন্ন হইল। আবার সেই দেহ পরত্যাগে বিলীন হইল। শম্ভু তন্মধ্যে দেখিলেন বৃহৎ বৃহৎ পর্বত সমূহে বিরল সংবৃত্তা অনন্ত জলসাহিনী পৃথিবী। পুনরায় দেখিলেন যেন সৃষ্টিকাল ব্রহ্মা সমস্ত সৃষ্টি করিতেছেন। আপনি শিব, গরুড়াসন বিষ্ণু এবং ব্রহ্মা সকলেই পৃথক হইয়াছেন। তখন দেখিলেন দক্ষ প্রজাপতি, নিজ প্রমথগণ, মরীচি প্রভৃতি ব্রহ্মপুত্র ঋষিগণ, বীরিণী এবং সতী। দেখিলেন সন্ধ্যা, রতি, কাম, সিঙ্গার, বসন্ত, হাব ভাব, মায়াগণ, ঋষিগণ, দেবগণ, মরুদগণ। দেখিলেন ঘনঘটা, চন্দ্র সূর্য, বৃক্ষ লতা তৃণ সিদ্ধ, বিদ্যাধর, যক্ষ, রাক্ষস, কিন্নর, মানুষ, ভুজঙ্গ, নক্র, মৎস্য, কচ্ছ। দেখিলেন উল্কা, নির্ঘাত, ধূমকেতু, কৃমি, কীট ও পতঙ্গ। ধৈর্যটি দেখিলেন কতগুলো ব্যক্তি রমণী সহ মৈথুন ভাবে পবিত্র। কেউ উৎপন্ন হইয়াছে, কেউ উৎপন্ন প্রায়,
কেউ বা আসন্ন মৃত্যু। পরমেশ্বর প্রভু দেখিলে কতগুলি ব্যক্তি হাসিতেছে, কতগুলি ক্রীড়া করিতেছে, কতগুলি বিলাপ করিতেছে, কতগুলি পা দৌড়াদৌড়ি করিতেছে। মহাদেব দেখিলেন কতিপয় ব্যক্তি দিব্যালঙ্কার ভূষিত, মাল্য চন্দন চর্চিত হইয়া নিরন্তর ক্রীড়া করিতেছে। দেখিলেন কতিপয় তপোধন মুনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামাদি কীর্তন ও তাদিগকে স্তব করিতেছে। নমস্কার।